দর্শক, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের যে বাড়ি, সেই বাড়িটা গুড়িয়ে দেওয়া হয়েছে আজ তৃতীয় দিন। এবং জনমনে একটা তথ্য চতুর্দিকে ছড়িয়ে পড়েছে যে এখানে আন্ডারগ্রাউন্ডে এখানে নাকি কয়েকতলা ভবন রয়েছে এবং আয়নাঘরের মতো একটা জায়গা রয়েছে যেখানে মানুষ হত্যার নিদর্শনও থাকতে পারে। কিন্তু কেন যে মাটির নিচেও আসলে আরও কিছু ভবন এবং লুকায়িত জায়গা, গোপন জায়গা, সেটা আসলে জানার জন্য মানুষ ভিড় করছেন। আমরা পেয়ে গেছি আসলে এই জায়গায় প্রচুর পানি দেখা যাচ্ছে এবং এই আন্ডারগ্রাউন্ডের নিচে আসলে কি আছে মানুষ কিন্তু সেটাই দেখছেন। দেখুন দেখুন, একদম স্বচ্ছ পানি। এই নিচে আসলে দেখা যাচ্ছে আরেকটা ভবন আছে, আরেকটা ফ্লোর আছে, কিন্তু সেই ফ্লোরে কি আছে সেটাই এখন মানুষ দেখার জন্য উৎসুক জনতা ভিড় করছেন। এবং এখানে গণমাধ্যম কর্মীদেরকেও আমরা দেখছি। দর্শক, আরেকটু সামনে যেতে চাই, দেখাতে চাই আপনাদেরকে। দেখুন দেখুন এখানে কি ছিল। সাধারণ মানুষ এবং ঠিক এই দিকে আসলে আরো নিচে নামা যাচ্ছে। আমরা আরো নিচে যেতে চাই। এখানে গণমাধ্যম কর্মীরাও এখানে আসলে কি আপনার আয়নাঘর নাকি পার্কিং? হ্যাঁ, এটা এখনো তো পার্কিং এর মতো দেখাচ্ছে, সিঁড়ি আছে এবং সাথে লিফট আছে। যেমন আমরা বসুন্ধরা সিটিতে দেখি 3তলা 4তলা পর্যন্ত নিচে পার্কিং থাকে, এরকম সিস্টেম। এখন এটা পানিটা কারণ আছে, তা বোঝা যাবে। আর এখানে আপনার জুতা পাওয়া গেছে, অনেক জুতা পাওয়া গেছে, আর কি পাওয়া গেছে? ওই যে জুতাগুলো এখানে আছে। কই জুতা কই? তো এখানে বলো অনেকগুলো জুতা পাওয়া গেছে। দর্শক, দেখুন কি অন্ধকার জায়গা। এই আন্ডারগ্রাউন্ডে একদম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, এবং এই জায়গায় প্রচুর পানি। কিন্তু পানির নিচে কি আছে আসলে সেটাই এখন জানার বিষয়, বোঝার বিষয়। সাধারণ মানুষ, উৎসুক জনতা সেটা জানার জন্যই কিন্তু ভিড় করছেন। এবং এই আন্ডারগ্রাউন্ডের নিচে আসলে আর কয়টা ফ্লোর আছে এবং এখানে কি হতো সেটাই এখন সবার মনে প্রশ্ন। দর্শক, দেখাচ্ছি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে যেটা শেখ মুজিবের বাড়ি ছিল এবং যেটা সাধারণ মানুষ এই ফ্যাসিবাদ বিরোধী এই স্মৃতিগুলো মুছে দেওয়ার জন্য গুড়িয়ে দিয়েছে মানুষ। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং আমরা দর্শক দেখুন আরেকটু এই পাশটাও দেখাতে চাই। সাধারণ মানুষের সাথেও আমরা কথা বলবো এখানে যারা দেখতে এসেছেন। জি চাচা, একটু বলবেন আসলে এখানে কি ছিল? এই যে এটা নিয়ে একটা রহস্য তৈরি হয়েছে, আপনি কি দেখলেন? না, এখন সবাই বলতে আয়নাঘর, সবাই। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা পানিটা সিঁচলে তখন বোঝা যাবে যে আমাদের যে সন্দেহটা এটা কি সঠিক না ভুল, ওইটা প্রকাশ পাওয়া যাবে। এখন আমরা সবাই বলতেছে আয়নাঘর, তাহলে এখানে তো পানি থাকার কথা না, পানি থাকার কথা না, কারণ বৃষ্টি হয় না যে পানি এসে জমছে। হ্যাঁ, এখন পানিটা সিঁচুক, হ্যাঁ, সিঁচলে তারপর আমাদের সন্দেহটা এটা দূর হয়ে যাবে। আচ্ছা, আপনি তো দেখলেন, আপনি কি দেখলেন? আমি তো শুনছি এখানে আয়নাঘর, চুল পাওয়া যায়, চোখ পাওয়া যায়, অনেকে বললো। হ্যাঁ, আসলে কি আয়নাঘর না কি না এটা আমরা দেখতে আসলাম। হ্যাঁ, কিন্তু দেখতে আসি আর পানিটা শেষলে বোঝা যাবে। হ্যাঁ, যেভাবে গভীরতা, যেভাবে নিচে আন্ডারগ্রাউন্ড এটা করছে, তো বোঝা যায় ওই রকমই। আচ্ছা, যাই হোক দর্শক, আমরা দেখলাম এখানে আসলে মানুষ অনেকেই দেখতে এসেছে। একটু আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে এখন তো বৃষ্টির সিজন না, কিন্তু এখানে এত পানি কেন আন্ডারগ্রাউন্ডে? পানি রাখছে হয়তো, ওরা মাছ চাষ করছে না কুমির রাখছে, কেমন করে মানুষ লাগে হয়তো হারলো। আচ্ছা, কেউ কেউ বলছেন এটা এই নিচে একটা আয়নাঘরের মতো কিছু ছিল, আপনি কি মনে করেন? এরকমই মনে হইতেছে, আয়নাঘরের মতনই মনে হইতেছে। নিচে বলে আরো 4তলা 5তলা থাকতে পারে আরো, কারণ তখন দেখা যাচ্ছে না, সব তো মনে হচ্ছে সাগরের মতো, ওটা পুষ্করণীর মতো। আচ্ছা, তাহলে পানি এটা নিচে আরো কি আছে কেমনে করে আমরা জানতে পারছি। সেটা হয়তো সরকার আইলে, ডক্টর ইন্ডুস আইলে হয়তো ওরা হেললে দেখতে পারবে। দর্শক শুনছিলাম, দেখছেন এই যে ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবের বাড়ির নিচের যে রহস্যটা তৈরি হয়েছে সেটা উন্মোচন হোক, এটাই সবার দাবি।
ধরো কথা হলো সেখানে আসার পরে এই যে ছেলে সে বিভিন্ন রকমের এই যে প্যান্ট জুতা বিভিন্ন রকমের এখানে দেখেন অবস্থায় এই যে কি বলবো এই যে যদি দেখেন এই যে দেখেন প্যান্ট এই যে প্যান্ট বড় মানুষের প্যান্ট এখানে তারপরে দেখেন অবস্থা প্যান্টের অবস্থা প্যান্ট গেঞ্জি মানে বিভিন্ন রকমের জুতা এখানে কিন্তু পাওয়া যাচ্ছে তো এই যে কিন্তু পোকায় মুখায় রাখে ওদিকে আরো অনেক অনেক জুতা নিচেও আছে কোরআনে জুতা পানির নিচে এই যে পানিতে তো জুতা বাস পানিতেও জুতা বাসলো এবং অনেকে অনেক ধরনের কথা বলতেছে আমরা জানি না তো এখানে হলো অবস্থা এখানে চারপাশে প্রচুর লোকজন তারা এখানে প্যান্ট পাওয়া যাচ্ছে জুতা পাওয়া যাচ্ছে অনেকে বলতেছে এখানে নাকি চুল পাওয়া যাচ্ছে মানুষের চোখ পাওয়া যাচ্ছে আতঙ্কায় কি দেখেছে আমরা জানি না আমরা দেখি না অনেকে কিন্তু বলতেছে মানুষের কত যারা এখানে দেখে অনেকে বলছেন অনেক